প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। প্রথমেই অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিক 2024 জমে উঠেছে, তবে এরই মধ্যে বেশ কিছু ঘটনাও ঘটে গেছে। অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন করায় প্যারিস অলিম্পিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে নাইজেরিয়ার এক বক্সারকে। তার নাম সিনথিয়া ওগুনসেমিলরে। গত বৃহস্পতিবার 22 বছর বয়সী এই বক্সারের শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে, যার ফলে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে স্যাব্রে ফেন্সিংয়ে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়ার ওহ সাংগুকের। ব্যক্তিগত ইভেন্টে 15-11 ব্যবধানে তিউনিশিয়ার ফেরজানিকে হারিয়েছেন ওহ। এদিকে ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত এপে সোনা জিতেছে হংকংয়ের ভিভিয়ান কং। ফ্রান্সের এরিও মাল্লো ব্রিটেনের বিপক্ষে তিনি এই সোনা অর্জন করেন। অপরদিকে ছেলেদের রিলে ব্যক্তিগত অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও এবারের অলিম্পিকে এখন পর্যন্ত সাঁতারে সোনা জিতেছে জার্মানি। মেসিকে ছাড়াই লিগস কাপে ইন্টার মায়ামি শুভ সূচনা করেছে। কোপা আমেরিকার ফাইনালে পায়ে চোট পেয়ে শেষ পর্যন্ত মাঠ থেকে উঠে যেতে হয়েছিল লিওনেল মেসিকে। সেই চোট এখনও সেরে ওঠেনি, যার কারণে ইন্টার মায়ামি লিগস কাপে তাকে ছাড়াই নেমেছে। তবে নেমেই প্রথম জয়ের সুবাতাস পেয়েছে ইন্টার মায়ামি। পিউবলার বিপক্ষে আজ সকালের ম্যাচে 2-0 গোলে জয় পায় ইন্টার মায়ামি। গোল দুটো করেছে মাতিয়াস রোহো ও লুইস সুয়ারেজ। সাকিব আল হাসান বিশ্বকাপের আগে থেকেই যার ফর্ম নিয়েছিল অনেক তর্ক বিতর্ক। বিশ্বকাপের ভরাডুবির পর তার ফর্মহীনতা ভোগাচ্ছিল তার টি-20 দলগুলো থেকে শুরু করে জাতীয় দলকেই। শেষ পর্যন্ত সাকিব আল হাসান খানিকটা ফর্মে ফিরেছেন। কানাডার গ্লোবাল টি-20তে গতকালের ম্যাচে সাকিব আল হাসান ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। 4 ওভার বল করে মাত্র 10 রানে তিনি সংগ্রহ করেছেন 3টি উইকেট। বাংলা টাইগার্সের হয়ে এই সিজনে এটি সাকিব আল হাসানের সবচেয়ে ভালো পারফরমেন্স এবং এই পারফরমেন্সের জোরেই গ্লোবাল টি-20তে প্রথম জয় পেয়েছে বাংলা টাইগার্স। ইরাককে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। কোপা আমেরিকার পায়ের চোট নিয়ে লিওনেল মেসি এই মুহূর্তে রয়েছে দলের বাইরে। অলিম্পিকের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে এক এলাহি কাণ্ড ঘটেছে। 2-2 গোলে খেলা শেষ হওয়ার পর প্রায় ঘন্টা দুয়েক পরে আর্জেন্টিনার একটি গোল বাতিল করা হয়। নানা কাণ্ডের পর শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে মরক্কোর সঙ্গে হারতে হয় আর্জেন্টিনাকে। অলিম্পিকের আশা বাঁচিয়ে রাখতে হলে ইরাকের সঙ্গে জয়ের কোনো বিকল্প ছিল না, এমন সমীকরণকে সামনে রেখে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত তারা মাঠ ছেড়েছে 3-1 গোলের বড় জয় নিয়ে। গোল ব্যবধানের কারণে বি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে সাময়িকভাবে এখন অবস্থান করছে আর্জেন্টিনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়েছে বিদায় নেয়ার। আগামীকাল আবারও হাজির হব খেলার সকল খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।